হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল কানেকশনস লাইফস্টাইল বা কালমিছি লাইফস্টাইল ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমাদের সাপোর্ট একটু চাই, যেইভাবে সাপোর্ট করছো এইভাবে আরও সাপোর্ট করে যাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো গাইস, আমরা যাচ্ছি দিদোখানে পৈলান মন্দিরে। আমি রেডি হয়ে গেছি, আর মামার মুখটা দেখা, মামা ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়েছি জোর করে, যার কারণে মুখটা এরকম। আর দেরি হয়ে গেছে এমনিতেই, সবাই মানা করছে যে তাই না যাই, এইছি প্রায় দিদোখানে এসে 4 বছর পর, আবার কবে আসবে তার নেই ঠিক, ওই জন্য দেরি হোক চলে বেরিয়ে বললাম। তো গাইস চলো দেখা যাক মন্দিরটা। দিদোখান থেকে মন্দির ওই 15 মিনিটের রাস্তা। আর দেখো গাইস, মন্দিরটা দেখা যাচ্ছে আমার দিদোখান থেকে। মন্দিরটা প্রচুর বড়, আর মন্দিরটার নাম মন্দিরে থাকে স্বামীনারায়ণ ঠাকুর। আর দেখো গাইস, মন্দিরে চলে আসছে, কত সুন্দর লাগছে মন্দিরটা। বন্ধুরা, এই মন্দিরে কে কে এসেছো ফটফট কমেন্ট করে বলে দিও। এই মন্দিরটা খুবই সুন্দর। আর সন্ধে হয়ে গেছে যেহেতু, আর মামামকে নিয়ে এসেছি, রাত্রেবেলা ঠান্ডা পড়ছিল, ওই জন্য বেশি মন্দিরটা ঘুরিনি। আর মন্দিরটায় যে আসবে একবার বারবার আসতে ইচ্ছা হবে, খুবই সুন্দর মন্দিরটা। আর আমার খুবই ভালো লাগে ওই মন্দিরটা। আমি আরও একবার না অনেকবারই গিয়েছি। আমি দিদির যতবার আসছি, বিয়ের আগে এসেও ঘুরে গেছি এখানে। মন্দিরটা ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আর দেখো মাম্মাম কেমন ছবি তুলছে মাসির সাথে। আর আমরা এই যে ভেতরে ঢুকবো বলে জুতো কাউন্টারে যাচ্ছি, জুতো খুলে যেতে হবে। জুতো খুলে দিয়ে ওখানে কাউন্টার আছে, সেখানে রেখে দিতে হবে। বাবা এগিয়ে গেছে, দিদিরা আসছে, জুতো কাউন্টারে জুতো দিয়ে দিয়েছে। দেখো এখানে কি সুন্দর লাইটিং, মানে একদম এত সুন্দর লাগে এই জায়গাটা। দ্বিতীয় পুরী মন্দির। আর দেখো এই কাজটা যে করেছে কত সুন্দর লাগছে। একটা মা বাচ্চাকে নিয়ে আছে, কি সুন্দর লাগছে না। তো গাইজ, ভেতরের ভিডিওটা করে দেখানো হলো না, কারণ ক্যামেরাটা চাপা পড়ে গিয়েছিলো। ভিডিওটা আমি সব অন করে রেখে দিয়েছি। আমার যে হাতে চাদর ছিল অতটা খেয়াল নেই, চাদরটা ফোনে যা চাপা পড়ে গেছে, হয়ে গেছে, ক্যামেরা চাপা পড়ে গেছে, আর হলো না, দেখানো হলো না। আমি ঘরে এসে দেখি না, একদম হয়নি। মনটা খারাপ হয়ে গেছিলো। কত আশা করে নিয়েছি বলি, কত কষ্ট করে যারা যারা ভিডিও বানিয়েছিল তাদের সবাইকে বকছিল। আর আমি চাদর চাপা নিয়েছিলাম, কেউ অতটা বুঝতে পারছিল না। আমি বলে হয়তো ভিডিওটা হয়েছে, কিন্তু আফসোস ঠাকুর দেখাতে দিল না, ওই জন্য দেখানো হলো নি। আগের বারে আসলে চেষ্টা করব। আর গাইস, তোমাদের একটা কথা বলি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। প্রথম ভিডিও বানাচ্ছি, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। সবার মতন তো আমি ভিডিও বানাতে পারছি না, আর আমি কোনো বড় ইউটিউবার না যে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে সাপোর্ট করে নিও। চেষ্টা করব তোমাদের মনের মতন ভিডিও দেওয়ার। আর তোমরাও আমাকে বলবে কেমন কি ভিডিও, ভুল যদি কিছু হয় সেটাও কমেন্ট করে বলো গাইস। চেষ্টা করবো তোমাদের মনের মতন, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আর আমি অনেক ইচ্ছা নিয়ে ইউটিউবে এসেছি, অনেক ইচ্ছা আমার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।